রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাতের যে রোগের যে ভাস্কুলারের যে একটা মানে এটার যে ব্যথা উঠে তখন ব্যথাটা আমি সহ্য করতে পারি না। তা আমি বলতে চাই তারেক রহমানের মাধ্যমে আমাদের ইম্পোর্টের যারা হাত পা হারাইছে সকলকে যাতে উন্নত প্রযুক্তির হাত দিয়ে পুনর্বাসন কাজ শুরু করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। মীর মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শহীদ এবং আহতদের লক্ষ্য করে আজকের এই সভার সম্মানিত আমার দীর্ঘদিনের প্রায় ৪৫-৪৬ বছর আগের যিনি আমার নেতা নজরুল ইসলাম খান আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিগত আন্দোলনে যার ত্যাগ আমরা কোনোদিনই ভুলব না, অফিসে বারবার যাকে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কবির রিজভী ভাই এবং শহীদ পরিবারের যারা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত এবং পঙ্গু যারা আছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে বক্তব্য রাখতে চাই না, আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে বিগত দিনের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন একটা ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ছেলে, আমি শহীদ মীর মুগ্ধ বাবা হিসেবে বলতে চাই, 18 জুলাই অর্থাৎ 16 তারিখ আবু সাইদ শহীদ হওয়ার পর 18 জুলাই আমার ছেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন রাস্তায় নামে, প্রথমে যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয় এবং চিকিৎসা সেবা দেওয়ার পরে এবং গুমের হাত থেকে, পুলিশের হাত থেকে শহীদদের উদ্ধার করার পর যখন চারিদিকে ছুটাছুটি করছে তখন সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে পানি বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে শহীদ হয়। এবং এখন যে কথাটা বলবো সে কথাটা অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার, শুধু ফ্যাসিস্ট সরকার বললে হবে না, ফ্যাসিস্ট হাসিনা সে দানব এবং নরপিশাচ নেত্রী ছিল, নরপিশাচ মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই। আমার ঘৃণা করার আর কোনো পথ নাই। সে আমার ছেলে যখন শহীদ হয় তখন তার বন্ধু বান্ধব তাকে নিয়ে সারা রাত্র কাটায়।